আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার যে টাইগার মুরগিগুলো আছে ওইগুলোর বয়স আজকে 25 দিন। আর ওইগুলো যেভাবে সংঘর্ষ করতে আছে, মানে আমি এতদিন জানতাম যে মানুষে মানুষের সংঘর্ষ হয়, মানুষে মানুষে হিংসা হিন্নারি হয়, কিন্তু এই যে মর্গের ভিতরে এত পরিমাণে হিংসা হিন্নারি হয় বা মারামারি হয়, এটা আমি কিন্তু এই প্রথম দেখতেছি। আবার অনেকে কইতেছে ভাই আপনি তো নতুন দেখতেছেন, এগুলো এক একটার সাথে এক একটা সংঘর্ষ করে আত্মীয় যে শুদ্ধ বাইর করিয়ে লাগবো। আমি কই ও মা কি কয় মর্গেও তাহলে সংঘর্ষ করে। তো অনেক ভাই আমার বুদ্ধি দিছে, কয় যে এই যে জাফানি লতাগুলো দেখতে আছেন না, এগুলার তুলিনি লটকাইয়ে বান্ধে দিবেন। এগুলো যখন টোকরা টোকরা এই জাফানি লতাগুলো খাইবো, মুখগুলো কিন্তু তিতে যাবে, তখন কিন্তু ঠোরাঠোরি তেমন বেশি করতো না। যাই হোক, সংঘর্ষ হওয়ার আগে যদি সংঘর্ষ থামানো যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সেজন্য আমি জাফানি লতাকারের সোলালি চলিয়েছি। আর এবারে দেখছেন বান্ধিয়া লাইতে আসি, এই যে সাইড হোল্ডা বানছি, সাইড হোল্ডা বান্ধে এখন চলেন ঘরের ভিতরে লটকাই দিব। ঘরের ভিতরে চলিয়েছি, দেখছেন লটকাই লাইয়ের। সংঘর্ষ বন্ধ করার আরো কিছু উপায় আমার বলতেছে যে একটা একটা করে অ্যাপ্লাই করেন। অর্থাৎ এখন যেহেতু জাফানি লতা দিছি, আবার বলছে যে নখ কাটনি মেশিন আছে না, নখ কাটনি মেশিন দিয়ে যে মুরগির মানে নখ আমরা যেরকম নখ ফালাই না, এরকম মুরগির আগা যে ঠোঁট আছে সাদাটা, ওটা টুস করে কাটিয়ে দিবে লাগছে। আর যদি কয় যে বেশি যদি মরক টরক থাকে, আবার বলে কিরকম মেশিনও আছে, এগুলার হিট দিয়ে ঠোঁটগুলার মানে বোসা করে দেয়, হেঁটো আবার একটা সিস্টেম আছে। আবার বলছে যে কি মিডা দিলে লবণ দিই পানির ভিতরে দিই খাবাই বেলায়, ওইভাবে একটা সিস্টেম আছে। তাই সর্বপ্রথম এই যে জাফানি লতা, যেটা একটা রাঙো বাইরে আশেপাশে হাওয়া যায়, এটা আমি লটকাই দিতেছি। তাই এটা দিয়ে যদি কাজটা হয়ে যায় আর কি। যাই হোক, এটা অলরেডি লটকাই দিছি। এখন দেখার বিষয় এগুলো খাইবো কিনা, কারণ এগুলো যে তিতা এগুলা কি খাইবো কিনা আমার কাছে সন্দেহ লাগতেছে। মা ঠোরাইতে আছে তো মাশাআল্লাহ, মানে হালকা হালকা ঠোরাইতে আছে। যাই হোক, আর এখানে দেখছেন যে আমার এই যে মানে যে খাদ্যগুলা কিনছি এগুলো স্লিপ আর কি, এগুলো কিন্তু আমি ফই করে হিসাব রাখছি যে এই মুরগিগুলা মানে 200 টাইগার মুরগি কত টাকার আমার খাদ্য খাইতেছে। আর এই যে স্লিপটা দেখতেছেন পকেটের ভিতরে ঢুকে এলাইছি, এটা হলো বেজিং হাঁসের খাদ্য স্লিপ। অর্থাৎ আমি বেজিং হাঁসে কতগুলো খাদ্য খাইতেছে সেটারও হিসাব রাখতেছি। আর এই যে 200 টাইগার মুরগিগুলো কতদিন ফাইলতেছি বা কত বস্তা খাবার খাইতেছে সবগুলা কিন্তু ফই করে হিসাব রাখতেছি। যেদিন এই টাইগার মুরগিগুলো আমি বিক্রি করবো, ওই দিন অবশ্যই আপনাদেরকে এই যে স্লিপগুলো দেখতেছেন না, এগুলো বাইর করে আপনাদেরকে ফই করে হিসাব দিব যে 200 টাইগার মুরগি লালন পালন করে আমি কত টাকা লাভ করলাম। আর বেজিং হাঁস ইনশাআল্লাহ হয়তো কয়েকদিনের ভিতরে বিক্রি করে দিব। বেজিং হাঁসের আপডেটটা পাই যাবেন, আশা করি লাভ হইব ইনশাল্লাহ, আশা করি লাভ হইব। হয়তো বেশি লাভ হইতো না, কম লাভ হইব। তবে আমার কাছে এখন একটা জিনিস কি জানেন, না বললে নয়, মানে সৌদি আরব তো আসি এই যে খামার টামার এগুলা করতেছি না, আমার কাছে ভাই বিশ্বাস যদি করেন খুব ভালো লাগতেছে। মানে বিদেশে যে একটা যন্ত্রণার ভিতরে ছিলাম, ওইটার সাথে এটা আমার কাছে খুব ভালো লাগতে আছে। আর এই যে দেখছেন আমার বেজিং হাঁসগুলা, এগুলো আর কয়েকদিনের ভিতরে বিক্রি করে দিব। কারণ হচ্ছে বেজিং হাঁসগুলো আমি 2 কেজি হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ওই দিন আপনাদেরকে মাফি দেখাইছি, 1 কেজি 700-800 এরকম করে হয়ে গেছে। মানে আর 200-300 গ্রাম করে আসলেই এই হাঁসগুলা বিক্রি করে দিব। এই বেজিং হাঁসগুলা বিক্রি করার পর আমি আবারও এখানে 100 বেজিং হাঁস নিয়ে আসবো। এই যে হাঁসগুলা দেখতেছেন এগুলো, আর এগুলার আমি সম্পূর্ণ কি ব্রয়লার ফিড যেগুলো আছে এই ফিডগুলা খাওয়াইছি, অন্য কিছু খাওয়াই না। এই যে দেখছেন বস্তা, আহারে এখানে 60টা 1000 টাকা, মানে বস্তার প্রতি 3500 টাকা, মানে এক বস্তা খাদ্যের দাম 3500 টাকা শুধু ক্যাশ ডালে দিয়ে। ইনশাল্লাহ লাভের আশায় তো ডালতে আসি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।